যে মন্ত্রীর বেটা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতির মেয়ে রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবে, পীরের ছেলে পীর হবে। আমি এইগুলা কিচ্ছু দিয়ে যাচ্ছি না, আমি দুইটা জিনিস দিয়ে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস রেখে গেলাম। রাসূল চাইলে তিনার এই নবুয়তির ক্ষমতা, খেলাফতের এই ক্ষমতাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে পারতেন কিনা? কথা বলেন। শ্বশুরের চাইতে জামাই কাছের না? কথা বলে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই, আর আবু বকর কি? শ্বশুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূলকে দিয়ে গেছেন। কিন্তু আমরা আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য যুগে যুগে আমরা মারা গেলে আমার পরবর্তী ছেলের কাছে আমার ছোট্ট একটা তাবিজ কবজ যাই দিয়ে আংটি ফাংটি দিয়ে বলি যে এই দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। কোথা থেকে এরা পাইলো এগুলা আল্লাহই ভালো জানে। এরকম সিলসিলা আছে না নেই? আছে না? আছে। এই একেবারে ইনভেস্টবিহীন লব্য লাভ, প্রচুর লাভ, এটাতে অনেক লাভ। খালি সালামি আর সালামি হাতের ভিতর ঢুকাইতে, খালি সালামি আর পকেটে ঢুকায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূল কিচ্ছু বলে নাই আমি সম্পদ দিলাম না, কিচ্ছু দিতে পারি নাই, দুইটা জিনিস দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আল্লাহর কিতাব ও সুন্নতি রাসূল। আর দুই নাম্বার হলো হাদিস। দুই নাম্বার কি? হাদিস। হাদিস কাকে বলে? হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন, আর যেটাতে মৌন সম্মতি দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, রাসূল না বলে নাই, তার মানে এটাই হ্যাঁ বলেছেন। এই তিনটা জিনিসকে হাদিস বলে। তিনটা জিনিসকে কি বলে? হাদিস বলে। এই দুইটা জিনিস কোরআন এবং হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, আমি বলে দিচ্ছি কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কোরআন আর সুন্নাহকে তুমি তোমার জীবনে আঁকড়ে ধরতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম, জীবনে তুমি পথভ্রষ্ট হবে না উম্মত, জীবনেও তুমি পথভ্রষ্ট হবে না। আমরা ধরতে পেরেছি? কোরআনকে আঁকড়ে ধরতে পেরেছি? রাসূলকে, রাসূলের আদর্শ অনুসরণ করতে পেরেছি? পারি নাই। রাসূলের আদর্শ যদি অনুসরণ করি আর কোরআন যদি ধরতে পারি, এ রাষ্ট্রে বেনামাজি একটাও থাকবে না, ঘুষখোর একটাও থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, মানুষের উপরে জুলুমকারী জালেম থাকবে না। সামান্য 2 টাকার নেতা হলে তার সাথে কথাও বলা যায় না, ঠিক না? দলীয় ব্যানার গায়ে দিয়ে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে আজকে ক্যাশ বাক্স থেকে জনসম্মুখে চাঁদাবাজি করে টাকা পয়সাগুলো হাতিয়ে নিচ্ছে। সামান্য পাওয়া, সামান্য কি পাওয়া। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। তাদেরকে অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, রাইফেল, শটগান দিয়ে, পিস্তল দিয়ে, হুমকি দিয়ে, ধামকি দিয়ে, শুধু তাই না, পায়ের গোড়ালি পর্যন্ত কর্তন করে নিছে এই হায়নারা। অথচ এই কোরআন যদি থাকতো আর রাসূলের আদর্শ যদি এই রাষ্ট্রের ভিতরে থাকতো, আহারে